ভাবছেন ইউএসএ বুঝি রাশিয়া আর ইরানের উপর থেকে স্যাংশন তুলে নিয়েছে, কিন্তু আসলে ইউএসএর এটা নিজের একটা একঘরে হয়ে যাওয়া বাঁচাতে একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। গ্লোবাল ইকোনমি যাতে পুরোপুরি ধ্বংস না হয়ে যায় এবং ভারত বা চীনের মতো দেশগুলো যাতে ক্ষেপে না যায় ইউএসএ এর উপরে, তাই বাধ্য হয়ে ইউএসএ এই 30 দিনের একটা বিশেষ উইন্ডো খুলে দিয়েছে। এই উইন্ডো কিন্তু নতুন কোনো পারমিশন নয় যে নতুন তেল তুলবে, এটা শুধুমাত্র সেই সব স্ট্যান্ডার্ড ট্যাঙ্কার যেগুলো অলরেডি তেল নিয়ে সমুদ্রের উপর ভাসছে কিন্তু বন্দরে ঢুকতে পারছিল না, শুধুমাত্র সেই তেলটার জন্য। মার্কেট ক্র্যাশ ইউএসএ আটকাতে চাইছে। এই মুহূর্তে 140 মিলিয়ন ব্যারেল তেল চটজলদি বাজারে ঢুকে গেলে কিছুটা অন্তত স্বস্তি পাবে। চীন গত 2 বছর ধরে সস্তায় এই স্যাংশনড অয়েল কিনে 1.2 বিলিয়ন ব্যারেলের একটা বিশাল রিজার্ভ বানিয়ে ফেলেছে, যে এটা তাদেরকে এই মুহূর্তে সব থেকে বড় অ্যাডভান্টেজ দিচ্ছে। ইন্ডিয়া চটে না যায় এবং গ্লোবাল ব্যালেন্স যাতে ঠিক থাকে, তাই সস্তায় রাশিয়ান তেল কেনার জন্য যে প্রচারটা আমেরিকা করছে সেটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন আমেরিকা কিন্তু ইন্ডিয়া বা চায়নাকে দিচ্ছে না। এটা কেবলমাত্র একটা অস্থায়ী ব্যবস্থা যাতে তেলের এই আকাশ ছোঁয়ার দাম ইন্ডিয়া বা চায়নার জন্য কিছুটা নিয়ন্ত্রণে আসে। সাপ্লাই চেন ভেঙে পড়ায় কলকাতায় 19 কেজির যে কমার্শিয়াল সিলিন্ডার তার দাম এক ধাক্কায় 31 টাকা বেড়ে গিয়েছে এবং রান্নার গ্যাসের দাম 14.2 কেজি সেটা এক ধাক্কায় প্রায় 60 টাকা বেড়েছে এবং 939 টাকা ছুঁয়ে ফেলেছে। রেগুলার তেলের দাম আপাতত না বাড়লেও XP95 বা পাওয়ারের মতো প্রিমিয়াম পেট্রোলের লিটারে প্রায় 2 টাকা 35 পয়সা অলরেডি বেড়ে গিয়েছে। অপারেশন এপিক ফিউরি আজকে সাকসেসফুল করতে গিয়ে আমেরিকা মিত্র দেশগুলোর কাছেও আজকে কোণঠাসা। তাই এই ছাড় আসলে তাদের পিছু হটে যাওয়ার কিন্তু একটা লক্ষণ মাত্র।